Hi everybody, I am going to discuss the structure of CRT monitor. In this video, I will discuss what is CRT, what are the different components of CRT, advantages and disadvantages of CRT. A cathode ray tube, full form of CRT is cathode ray tube. Cathode ray tube is a specialized vacuum tube in which images are produced when an electron beam strike on phosphorescent surface. ক্যাথোড রে টিউব হচ্ছে একটা স্পেশালাইজড ভ্যাকাম টিউব যেটা কি করে ইলেকট্রন বিমটাকে হিট করতে করায়, যেটা কোথায় করায় না ফসফোরেন্ট সারফেসের উপর। It modulate accelerate and deflects electron beams onto the screen to create the images. এটা মডুলেটস করে, অ্যাক্সেলারেট করে এবং ডিফ্লেক্ট করে যাতে আমরা ছবিটা পাই। Most of the desktop computer display you make use of CRT for image displaying processes. বেশিরভাগ যখন আমরা মনিটর ইউজ করি সব মনিটরই এইভাবে কাজ করে, যেটা হচ্ছে প্রথমত মডিউলেট করে, অ্যাক্সেলারেট করে এবং সেটা ইলেকট্রন বিমে গিয়ে হিট করে, ইলেকট্রন বিমটা গিয়ে হিট করে ইমেজ স্ক্রিনের উপর, তারপর আমরা ছবিটা পেয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা বেসিক কনসেপ্ট অফ সিআরটি আর্কিটেকচার রিপ্রেজেন্ট করছে। এখানে যেটা আছে এটা একটা বেস, এই বেসের মধ্যে ক্যাথোড আছে, ক্যাথোডের মধ্যে যে ফিলামেন্ট থাকে সেটা হিট হয়, হিট হওয়ার পর থেকে সেখানে একটা যে ইলেকট্রন বেরোয় সেই ইলেকট্রনটা এই যে এটা একটা ক্যাথোড যেটা একটা ফিলামেন্টের ফরম্যাটে থাকে, সেখানে হিট জেনারেটেড হয়, সেই হিট থেকে যে ইলেকট্রনটা বেরোয় সেই ইলেকট্রনটা সামনের দিকে মুভ করে। সামনের দিকে মুভ করানোর জন্য ফার্স্টেই আছে একটা অ্যাক্সেলারেটিং অ্যানোড এবং সেটাকে ফোকাস করানোর জন্য একটা ফোকাসিং অ্যানোড। সেই অ্যাক্সেলারেটিং অ্যানোড অ্যান্ড ফোকাসিং অ্যানোডের থ্রু দিয়ে সেটা এগিয়ে যায় সামনের দিকে। তারপর সামনের দিকে আরেকটা অ্যাক্সেলারেটিং অ্যানোড থাকে যাতে ফোকাসটা হওয়ার পর সেটা আবার স্ক্রিনের দিকে পৌঁছে যায়। তারপর স্ক্রিনে গিয়ে যে ফসফোরেন্ট যে স্ক্রিন আছে, কোটেড স্ক্রিন, সেই স্ক্রিনের উপর গিয়ে ইলেকট্রন বিমটা হিট করে। ইলেকট্রন বিমটা যখন হিট করে তখনই তার করসপন্ডিং ইমেজটা তৈরি হয়। তার মানে যে স্ক্রিনটা থাকে তার উপর যদি কোনো একটা ইমেজ তৈরি করতে চাই তাহলে সেই ইমেজটা ডেফিনেটলি ইলেকট্রন বিমটা হিট করে গিয়ে এটা লেফট রাইট করে গিয়ে ইলেকট্রন বিমটা হিট করে গিয়ে আলটিমেটলি ছবিটা ড্র হয়। তো এই বেসিক স্ট্রাকচারটা আমাদের সিআরটি মনিটরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা আমরা ডিটেল আরও আসছি যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, তার প্রত্যেকটা পয়েন্টস কি প্রত্যেকটা পয়েন্ট কিভাবে কাজ করে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে সেটা আলাদাভাবে ডিসকাস করছি। এখানে একটা ডিফ্লেক্সিং কয়েল আছে, যে কয়েলটা ইলেকট্রন বিমটাকে ডিফ্লেক্ট করে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে ডিফ্লেক্ট করে। তো এটা বেসিক কনসেপ্ট অফ সিআরটি আর্কিটেকচার। তো এখানে দেখতে পেলাম একটা ক্যাথোড থাকলো, সেই ক্যাথোড থেকে ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরোলো, সেখানে ফোকাসিং অ্যানোড থাকবে সামনের দিকে এগোনোর জন্য, আগে পরে অ্যাক্সেলারেটিং অ্যানোড থাকে যেটা স্পিড আপ কমানো বাড়ানো যায় ইলেকট্রন বিমটার, এবং এখানে ডিফ্লেক্সিং কয়েল থাকে যার থ্রু দিয়ে আমরা ইলেকট্রনটা এদিক ওদিক মুভ করাতে পারি। এবং এই যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা হচ্ছে ফসফোরেন্ট স্ক্রিন, যে স্ক্রিনের উপর ইলেকট্রন বিম হিট করলে লাইট গ্লো করে। তো এখন আমরা অপারেশন অফ সিআরটিটা জানবো। অপারেশন সিআরটি বলতে বেসিক্যালি একটা কম্পিউটার ডিসপ্লে স্ক্রিন, এটা ইউজ টু ডিসপ্লে আউটপুট অফ দ্য স্ট্যান্ডার্ড কম্পোজিট ভিডিও সিগন্যাল। বেসিক্যালি যে কোনো যখন আমরা ইমেজ তৈরি করি সেই ভিডিও সিগন্যালটা গিয়ে হিট করে, যেটা ইলেকট্রন বিম ফরম্যাটে গিয়ে হিট করে। দ্য ওয়ার্কিং অফ সিআরটি ডিপেন্ডস অন দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন বিম। ইলেকট্রন বিমটা যেভাবে মুভ করবে সেই অনুযায়ী ছবিটা তৈরি হবে, হুইচ মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাক্রস দ্য স্ক্রিন। সারফেস অফ দ্য ইলেকট্রন বিম ইজ দ্য ইলেকট্রন গান। যে একটা ইলেকট্রন গান থাকে, সেই ইলেকট্রন গানটা লোকেট থাকে, ইলেকট্রন গান ইজ লোকেটেড ইন দ্য ন্যারো সিলিন্ড্রিক্যাল নেক অফ এক্সট্রিম রিয়ার অফ সিআরটি। সিআরটির একদমই যেটা আমি লাস্টের দিকে, যেটা সিআরটি ফ্রন্ট আমরা দেখি, সিআরটির লাস্টের দিকে রিয়ারের দিকে, তো সেখানে এক্সট্রিম রিয়ারে সিলিন্ড্রিক্যাল ফর্মে থাকে, সেই ফর্মটাতে আমরা ইলেকট্রন গানটাকে রাখি, হুইচ প্রডিউস স্ট্রিম অফ ইলেকট্রনস, যেখান থেকে ইলেকট্রনস তৈরি হয় থ্রু থার্মোনিক ইমিয়েশন। Usually a CRT is a fluorescent screen to display the output signal. তো আমরা বেসিক্যালি সিআরটিটা যে স্ক্রিনটা ইউজ করি সেই স্ক্রিনটাতে ইলেকট্রন বিম গিয়ে হিট করে এবং ইলেকট্রন বিমটা ব্যাক অ্যান্ড ফোর্থ এদিক ওদিক ঘোরাফেরা করে, তারপরে আমরা ছবিটা তৈরি করি। সেই ইলেকট্রন যে বিমটা সেটা কিভাবে তৈরি হয়, সেটা একটা একদমই স্ক্রিনের রিয়ার এন্ডে একটা সিলিন্ড্রিক্যাল নেক থাকে, যেখানে আমরা ইলেকট্রন বিমটা তৈরি হওয়ার জন্য ইলেকট্রন গান থাকে, সেই গান থেকে ইলেকট্রনটা তৈরি হয় এবং সেটা গিয়ে হিট করে সামনের দিকে এগিয়ে গিয়ে সিআরটিতে। তো বেসিক কনসেপ্টে যদি আমরা দেখি, এখানে একটা গ্রিড থাকে, যে গ্রিডের মধ্যে ক্যাথোড থাকে,
এই ক্যাথোডটার মধ্যে হিট জেনারেটেড হয়, সেখান থেকে গিয়ে যে ইলেকট্রনটা তৈরি হয় সেই ইলেকট্রনটা ফোকাসিং অ্যানোডের কাছে পৌঁছায়, কারণ ইলেকট্রনটা সামনের দিকে হতে হবে। সেই ফোকাসিং অ্যানোড আর অ্যাক্সেলারেটিং অ্যানোড, এখানে ফোকাসিং অ্যানোড অ্যান্ড অ্যাক্সেলারেটিং অ্যানোড সামনের দিকে নিয়ে যায়। তো সামনে এটা এটা ফার্স্ট অফ অল এটা অ্যাক্সেলারেটিং অ্যানোড। সেই অ্যাক্সেলারেটিং অ্যানোডটা দুটো এন্ডে কানেক্টেড থাকে, যার থ্রু দিয়ে সেটা হচ্ছে ফোকাসিং অ্যানোড। সেই ফোকাসিং অ্যানোডটা সামনের দিকে নিয়ে যায় ইলেকট্রনটা নিয়ে গিয়ে এখানে একটা প্লেট থাকে। যদি আমরা হরাইজন্টালি ডিসপ্লে করতে চাই বা ভার্টিক্যাল ডিসপ্লে করতে চাই, তাদের দুটো প্লেট আছে, এটা হচ্ছে ওয়াই প্লেট, এটা হচ্ছে এক্স প্লেট। তো এই প্লেটগুলো থ্রু দিয়ে সামনের দিকে ইলেকট্রনটা গিয়ে এই ফ্লোরেসেন্ট যে স্ক্রিনটা থাকে তার উপর গিয়ে ডিসপ্লে করে। তো এটা ফসফরেন্ট কোটেড স্ক্রিন হয়। তো ফসফর কোটেড স্ক্রিন হয়, তার উপরে গিয়ে হিট করে। তো বেসিক কনসেপ্টটা হচ্ছে গ্রিডের যে ক্যাথোডটা ইলেকট্রন গান আছে যেখান থেকে ইলেকট্রন তৈরি করলো, সেটা হচ্ছে ফোকাসিং অ্যানোডের কাছে পৌঁছালো। সেই ফোকাসিং অ্যানোডটা কন্ট্রোল গ্রিডের থ্রু দিয়ে, ডেফিনেটলি এখানে একটা কন্ট্রোল গ্রিড আছে, তার থ্রু দিয়ে এটা এগিয়ে যাচ্ছে। এগিয়ে গিয়ে সেটা আবার একটা ফোকাসিং অ্যানোডের কাছে আছে, এবং সেটা ওয়াই প্লেট এক্স প্লেটের থ্রু দিয়ে সেটা ইলেকট্রনটাকে স্ক্রিনে গিয়ে হিট করে। এটা বেসিক ডায়াগ্রামটা। এবার এই ডায়াগ্রামটা যদি আরো ডিটেল অ্যানালিসিস করে তাহলে কি পাবো দেখো। এটা যদি তোমরা বেসিক অ্যানালিসিস করো, এখানে একটা পিন কানেকশন থাকে যেটা ফ্রেম বাফারের সাথে কানেক্ট থাকে। এই বেস বলে, এটাকে জাস্ট বেস বলা হয়, যে বেসটার সাথে পিন কানেক্টেড থাকে, হার্ডওয়্যার পিন। এবার এখানে একটা ফিলামেন্ট কনসেপ্ট থাকে যেখানে ক্যাথোড জেনারেটেড হয়। তো এই ফিলামেন্টটা একটা গ্রিডের মধ্যে রাখা হয়, সেখানে গিয়ে এটা হিট জেনারেটেড হয় এবং ক্যাথোড জেনারেট করে, যেখান থেকে ইলেকট্রন বিম পাবোই আমরা। সেই ইলেকট্রন বিমটা একটা গ্রিডের মধ্যে রাখা হয়, সেই গ্রিডটা সামনের দিকে এগিয়ে যায়। তারপর সেই ফোকাসিং অ্যানোড, প্রি অ্যাক্সেলারেটিং অ্যানোড থাকে, আগে প্রথমে সেটাকে ইনিশিয়াল অ্যাক্সেলারেট করে, তারপর সেটা ফোকাসিং অ্যানোডের থ্রু দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ফোকাসিং অ্যানোডের থ্রু দিয়ে আবার একটা অ্যাক্সেলারেটিং অ্যানোড থাকে, যেটা ফাইনালি স্ক্রিনের মধ্যে অ্যাক্সেলারেটিং অ্যানোড, যেটা ফাইনালি স্ক্রিনের মধ্যে পড়তে হেল্প করে। আর এখানে ভার্টিক্যাল হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল আছে, যেটা হচ্ছে এটা ভার্টিক্যাল ডিসপ্লে কয়েল, অ্যান্ড এখানে একটা হরাইজন্টাল ডিসপ্লে কয়েল, যেটা গিয়ে সামনের দিকে গিয়ে যে কোনো স্ক্রিনের যে পজিশনে গিয়ে পড়বে সেখানে গিয়ে অ্যাক্সেস হবে। তো এটা ফসফর কোটেড স্ক্রিন, যে ফসফর কোটেড স্ক্রিনের উপর যদি ইলেকট্রন বিম হিট করে সেখানে গিয়ে আমরা লাইট পাই। তো এই যে পুরো কনসেপ্টটা, এটা সিম্পল কনসেপ্ট, এটা পিন ডায়াগ্রাম যেটার সাথে ফ্রেম বাফার আদার সার্কিটগুলো কানেক্টেড থাকে। এটা ইলেকট্রনটা তৈরি হয় এখানে ক্যাথোড, যে ফিলামেন্টের গ্রিড এর মধ্যে থাকে, সেটা গিয়ে গ্রিডের সামনের দিকে এগিয়ে যায়। একটা অ্যাক্সেলারেটিং অ্যানোড সামনে থাকে, একটা অ্যাক্সেলারেটিং আগে থাকে, এর মধ্যে দিকে সেটা হচ্ছে ফোকাসিং অ্যানোডের থ্রু দিয়ে এগিয়ে যায় ইলেকট্রনটা, যাতে গিয়ে স্ক্রিনের মধ্যে গিয়ে পড়তে হেল্প করে। এখানে যে ইলেকট্রন বিমটা আছে সেই ইলেকট্রন বিমটা ডিফ্লেকশন, ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল অ্যান্ড হরাইজন্টাল ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল দেখতে পাচ্ছি, অ্যান্ড হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল, যার থ্রু দিয়ে গিয়ে স্ক্রিনের মধ্যে গিয়ে ইলেকট্রন বিমটা হিট করবে। তো এটা একটা বেসিক ডায়াগ্রাম। তোমরা এই ডায়াগ্রামটা পরীক্ষার সময় এই ডায়াগ্রামটা তোমরা আঁকবে। এই উপরে ডায়াগ্রামগুলো যে বেসিক্যালি আইডিয়া দিচ্ছে যে 3D ভিউতে কিভাবে ছবিটা জেনারেট হয়। তোমরা এই ডায়াগ্রামগুলো আঁকা ডিফিকাল্ট হয়, তো এটা 3D ভিউ তোমাদের জেনারেট করার জন্য কাজে লাগবে। অ্যান্ড এটা তোমরা পরীক্ষার সময় যখন সিআরটি আর্কিটেকচার আসবে এই ডায়াগ্রামটা তোমরা আঁকবে। তো এই প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে সেটা ডিসকাস করছি। দ্য ইলেকট্রন গান অ্যাসেম্বলি, দ্য ডিফ্লেকশন প্লেট, ফ্লুorescent স্ক্রিন, glass envelope, base are important parts of CRT. The electron gun emits the electron beam, যেখান থেকে ইলেকট্রন বিম তৈরি হয় ইলেকট্রন গান থেকে, through deflecting plates, এবং প্লেটে গিয়ে সেটা হিট করে, and it strikes on the phosphorus coated screen, fluorescent screen যেটা বলছি। The detailed explanation of the part is given below. First of all, electron gun assembly. ইলেকট্রন গান অ্যাসেম্বলি বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ইলেকট্রন গান যখন এগোচ্ছে সেটা একটা অ্যাসেম্বলির মধ্যে রাখা হয়, এখান থেকে এতটার মধ্যে রাখা হয় যাতে এটা ইলেকট্রনটা স্ক্রিনের মধ্যে গিয়ে হিট করে। তো এই যে কনসেপ্টটা ইলেকট্রন গান অ্যাসেম্বলি, এর মধ্যে কি কি থাকে? অ্যাসেম্বলি মানে অনেক কটা গেট টুগেদার কম্পোনেন্টকে অ্যাসেম্বলি বলছি আমরা। ইলেকট্রন গান ইজ দ্য সোর্স অফ দ্য ইলেকট্রন বিম, এটা যেখানে ইলেকট্রন বিম তৈরি হয়। দ্য ইলেকট্রন গান হ্যাজ এ হিটার, ক্যাথোড, গ্রিড অ্যান্ড প্রি অ্যাক্সেলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড অ্যান্ড অ্যাক্সেলারেটিং অ্যানোড. The electrons are emitted from highly emitted cathodes. The cathode is cylindrical in shape, and at the end of it, the layer of strontium and barium oxide is deposited, which emits the high emission of electrons at the end of the tube. এখান থেকে যে ইলেকট্রনটা জেনারেটেড হয় সেটা হচ্ছে ইলেকট্রন গানস থেকে। The electron passes through the electron in a small grid. The control grid is made of nickel material, which is generally located whole of which is centrally located. Electron which is emitted from the electron gun and passes through the control grid have high positive potential, which is applied across the pre-accelerating and accelerating anode.
The beam is focused by focusing anode, and the accelerating and the focusing electrodes are cylindrical in shape, which has small opening in the center of the each electrode. After exiting the focusing anode, the beam passes through the vertical and horizontal deflecting plates. ইলেকট্রনটা যখনই কন্ট্রোল ইলেকট্রন গান থেকে বেরিয়েছে, ইলেকট্রন গানের অ্যাসেম্বলি থেকে বেরিয়েছে, ফোকাসিং অ্যানোড, এক্সাইটিং অ্যানোড, প্রি এক্সাইটিং অ্যানোড অ্যান্ড এক্সাইটিং অ্যানোড থ্রু দিয়ে যখন সেটা বেরিয়ে আসছে, তখন সেটা ডিফ্লেকশন কয়েলের থ্রু দিয়ে স্কিনে গিয়ে হিট করে। Pre-accelerating and the pre-accelerating and the accelerating anode are connected to the positive high voltage about 1500 voltage, and focusing anode are connected to lower voltage of 500 voltage. তো যেটা ইলেকট্রন প্রি অ্যাক্সেলারেটিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং অ্যানোড, যারা প্রচুর ভোল্টেজ না, যেটা 1500 ভোল্টেজ অবধি নিতে পারে অ্যাবাউট, অ্যান্ড ফোকাসিং অ্যানোড আর কানেক্টেড টু লোয়ার ভোল্টেজ অফ 500 ভোল্ট। There are two methods of focusing the electron beam. They are electrostatic focusing beam and electromagnetic focusing beam. Next, electrostatic deflection plates. The deflection plates produce uniform electrostatic field only in one direction. The electron beam entering into the deflection plates will accelerate only in one direction, and hence electron will not move in the other direction. Screen for CRT. The front of the CRT, CRT সামনের পার্টটা is called the face plate. The face plate of the CRT is made of entirely fiber optics, which has special characteristic. Internal surface of the face plate is coated with phosphor, and the phosphorus convert the electrical energy into light energy. It converts the electrical energy into light energy. The energy level of the phosphorus crystal rises when the electron beam strike on it. যখন ইলেকট্রন বিমটা হিট করে ফসফরাসের উপর, and the phenomenon is called cathodoluminescence. The light which is emitted through phosphorus excitation is called fluorescence. When the electron beam stop and the phosphorus crystal again regain their original position, release a quantum light energy which is called uh, phosphorescence and or persistence. তখন একটা ইলেকট্রন লাইট এনার্জি জেনারেট করে, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইট এনার্জিতে কনভার্ট হয়। এখানে একটা অ্যাকোয়া ড্যাগ থাকে, যে অ্যাকোয়া ড্যাগটা হচ্ছে অ্যাডেকুয়াস সলিউশন অফ গ্রাফাইট which is connected to the secondary of the anode. The adagog collects of the secondary emitted electrons which are necessary for keeping CRT screen in the state of electrical equilibrium. তো এখানে একটা অ্যাকোয়া ড্যাগ থাকে, যে অ্যাকোয়া ড্যাগটা স্কিনের সাথে কানেক্টেড থাকে। এই ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাকোয়া ড্যাগ কোটিং থাকে, যে কোটিংটা থ্রু দিয়ে সেটা প্রোটেক্টেড থাকে এই স্ক্রিনটা। The aquadag is an aqueous solution of graphite which is connected to the secondary of the anode. The aquadag collects the secondary emitted electrons which are necessary for keeping the CRT screen on the state of electrical equilibrium. Electrical equilibrium ফর্মেটে রাখার জন্য এটা ব্যবহার করা হয়। এইভাবে আমরা পুরো সিআরটি কনসেপ্টটা জানলাম। তো বেসিক যে আইডিয়াটা সিআরটি, সেটা হচ্ছে একটা ইলেকট্রন গান থাকবে, সেখানে ইলেকট্রন তৈরি হবে, সেটা সামনের দিকে অ্যাক্সেলারেট করার জন্য প্রি অ্যাক্সেলারেটিং এবং ফোকাস করার জন্য ডেফিনেটলি ফোকাসিং অ্যানোড থাকবে। যতক্ষণ অবধি সেটা ডিফ্লেকশন কয়েলের কাছে পৌঁছাচ্ছে, সেটা বিভিন্ন কন্ট্রোলের থ্রু দিয়ে যাবে। তারপর ডিফ্লেকশন কয়েলে দুটো আছে, একটা হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস। তারপর গিয়ে ফসফর কোটের স্ক্রিনের উপর গিয়ে পড়বে, ইলেকট্রিক্যাল এনার্জি সেটা লাইট এনার্জিতে কনভার্ট হবে এবং সেটা ডায়াগ্রাম ফরম্যাটে আমরা পাবো। এই পুরো কনসেপ্টটা সিআরটি মনিটরকে রিপ্রেজেন্ট করছে। পরীক্ষার সময় তোমাদের যখন আসবে তখন এইভাবে তোমাদের পয়েন্টসগুলো লিখে দিতে হবে। অ্যাডভান্টেজেস কি? সিআরটির অ্যাডভান্টেজেস কি? সিআরটি বেসিক্যালি লেস এক্সপেন্সিভ হয় দেন আদার ডিসপ্লে টেকনোলজিস. They operate at any resolution, geometry and aspect ratio without decreasing the image quality. CRT produce the very best color and grayscale of professional calibration. Excellent view angle, and it maintains good brightness and gives long life service. So these are the features of CRT. The use of CRT technology has quickly declined since the introduction of LCD আসার পর CRT ব্যবহার কমে গেছে অনেকটা, but still they are unbeatable in certain ways. CRT monitor are widely used. Several electrical devices such as computer screen, television screen, radar screen, and oscilloscope used in scientific and medical purposes. So these are the concept of CRT. So in this video, I have discussed what is CRT, 3D view of CRT, and the basic component of CRT, how CRT works, different parts of CRT,
and finally advantage of CRT and its use. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.